ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা শুরু করব এমসিকিউ থেকে, মানে 15 নম্বর দাগ নম্বর 15 কোষে দেখি 4, দাগ নম্বর 15 থেকে শুরু করব। 15 আর 16 এই দুটো করবো আমরা, ঠিক আছে। 15তে এমসিকিউ আছে, 16তে আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, ঠিক আছে। তা যারা এর আগে 1 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো দেখোনি, এর আগে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওটা দেখে নিও। তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো দেখো প্রথমটা কী আছে, 15-এর একটা বলে হচ্ছে এই যে দুটো বিন্দু, একটা বিন্দুর মধ্যে দূরত্ব 4টা অপশান দেওয়া আছে, কোনটা হবে সেটা, ঠিক আছে। দেখো কোনটা হবে, 4টা অপশান, একটা আছে 2√2 × √² আরেকটা আছে 2√2 b² আরেকটা আছে √2 b²+c² এই 4টে অপশান কোনটা হবে। তো আমাদের যে সূত্রটা আছে সেটা, মানে দুটো বিন্দু যাদের স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যে দূরত্ব কী হয়, রেখাংশের দৈর্ঘ্য। ধরো এই একটা বিন্দু তাদের যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, বিন্দুর স্থানাঙ্ক, তাদের মধ্যে যে দূরত্বটা সেটা কী হবে, সেই সূত্রটা কী, যদি বিন্দুটা হয় x1 y1 আর x2 y2, তাহলে সেটা হয়ে যায় কত, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার √ওভার এইটা, ঠিক আছে। এইটা হয় x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে তোমার x স্থানাঙ্ক বিয়োগফলের বর্গ প্লাস y স্থানাঙ্ক দুটোর বিয়োগফলের বর্গ, ঠিক আছে। এইটাই যেহেতু বর্গ হবে সেজন্য y1 - y2 বা x2 - x1 যে কোনোভাবে করতে হবে। তবে মনে রাখবে, যদি x1 - x2 করো তাহলে এটাও y1 - y2 করবে, আর যদি এটা x2 - x1 করো তাহলে এটা y2 - y2 করবে। মানে একবার x1 - x2 আর এটা y2 - y1 এটা করবে না, ঠিক আছে। যদিও স্কোয়ার আছে, একই মান চলে আসবে, তবুও সেটা করবে না। ব্যাস, এই হচ্ছে সূত্রটা ছিল। এবার চলো তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে তাহলে যেটা আসবে, আর এই সূত্র বিষয়ে আরও বিস্তারিত যদি জানতে চাও, সেই ভিডিও দেওয়া আছে এই অধ্যায়ের জন্য। স্থানাঙ্ক জ্যামিতির পুরো টোটাল সূত্র জানার জন্য, মানে থিওরিটিক্যাল ভিডিও, সেটা সম্পূর্ণভাবে সুন্দর করে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। ভিডিওটা তোমাদের আই বাটনে আমি দিয়ে দিতে পারি, বা তোমার চ্যানেলে কি ওটা তোমরা দেখে নিতে পারো, আই বাটনে পেয়ে যাবে বা ভিডিওর শেষে। দেখো তাহলে এটা হচ্ছে কী হবে, তাহলে a + b, এটা x1, এটা x2, ঠিক আছে। তাহলে x1 - x2 a + b মাইনাস a - b, এটা হোল স্কোয়ার প্লাস এটা c - d মাইনাস c + d টোটালি হোল স্কোয়ার c - d, ঠিক আছে, এর হোল স্কোয়ার, এটাই √ওভার এইটা থাকবে, x1 - x2 বলছে y1 - y2, ঠিক আছে। তাহলে কী আসছে দেখো, তাহলে a + b মাইনাস এইটা, তাহলে এটা আসবে কত, √ওভার করলে এটা আসবে a + b মাইনাস a + b, তাহলে এটা কেটে দেয়, তাহলে মাইনাস হচ্ছে প্লাস বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্লাস বি মানে এটা 2b, এটা b, a + b আর 2b², আর এটা c - d মাইনাস c, আর এটা কী আসবে -d। তাহলে দেখো এখানে -d আর এই -d কেটে যাবে, আর এখানে c + c - c কেটে যাবে, আর -d তাহলে কত হবে, -2d হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হলো, √4b² প্লাস 4d²। তাহলে 4টা কমন নিলে কত আসবে, তাহলে 2, 4টা কমন নিলে রুটের বাইরে 2 চলে আসবে, আর এটা রুটের মধ্যে থাকবে b² + d²। তাহলে এই অপশানটা হবে। এটা কোথায় আছে, কত নম্বর দাগে, সেটাই হবে উত্তর, ঠিক আছে। বিদ্যাগেরটা হবে উত্তর। দেখো এবার বলেছে দুয়ের দাগেটা বলেছে এই দুটো বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক দেওয়া আছে। তাহলে
5 সমান তাহলে কত হবে ওই সূত্র অনুযায়ী √(x-3 হোল স্কোয়ার আর বার করতে বলেছি কি তাহলে এক্সের মানটা বার করো তাহলে এই সম্পর্কতে এক্সের মান বার হয়ে যাবে আর এটা -7 মাইনাসে প্লাস যাবে +3 হয়ে যাবে হোল স্কোয়ার তাহলে এটা কত আসবে 5 তাহলে এখানে কত আসবে x-3 হোল স্কোয়ার তাই তো তার মানে এটা হচ্ছে আচ্ছা x-3 আচ্ছা এখানে গুণ করে দাও তাহলে x² প্লাস 9 -6x আর এটা দেখো -7 আর +3 তার মানে কি -4 হোল স্কোয়ার মানে 16 এটা আসছে তাহলে এটা কত আসবে √ওভার থাকছে x² -6x এটা কত এটা 16 × 25 ঠিক আছে তাহলে এবারে দুপারে বড় করে দাও বড় করে দিলে কি থাকবে এপারে 25 থাকবে আর এপারে থাকবে x² -6x + 25 তাই তো তাহলে 25 কেটে যাবে পড়ে থাকতে তাহলে x² -6x = 0 তার মানে একটা x 0 হবে এই x তো 0 হতে পারে একটার মান 0 ঠিক আছে একটা 0 হবে তাহলে এক্সটা কমন নিলে পড়ে থাকে একটা x -6 তাহলে কি হতে পারে একটা 0 আর একটা হচ্ছে x সমান এই x সমান 6 তাহলে সেটা হচ্ছে কোন অপশানটা তাহলে অপশান এর দাগে আছে এখানে দুটো অপশান পাচ্ছে একটা 0 একটা 6 তাহলে দুটো অপশান x -6 কিন্তু এটা ভালো করে দেখো এটা -6 x -3 -6 ঠিক আছে 0 আর 6 এই অপশানটা হবে 0 মাইনাসে হবে না 0 6 x -6 = 0 তার মানে x সমান 6 0 আর 6 এই দুটো হবে উত্তর দেখো তৃতীয়টা কী বলেছে এই বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব মূল বিন্দু মানে কোনটা 0 0 তার যা স্থানাঙ্ক মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 5 একক বলে দেওয়া আছে তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব তার একটা সূত্র আছে সেটা সমান কি যদি মূল বিন্দু থেকে x1 y1 এই বিন্দুর দূরত্বটা কি হয় √(x1² + y1²) সেটা ওই সূত্র ধরে করলে দুটো বিন্দুর মধ্যে সংযোগ সূত্র ধরে করলে সেই একই আসবে দেখো x1 এই বিন্দুর দূরত্ব x1 - 0 হোল স্কোয়ার আর y1 - 0 হোল স্কোয়ার তার মানে সেইটাই x1² + y1² আর ওই সূত্র ধরে করতে হবে না মানে মূল থেকে দূরত্ব হলে এইটাই শুধুমাত্র সেই বিন্দুটার x স্থানাঙ্ক স্কোয়ার প্লাস y স্থানাঙ্ক স্কোয়ার তার রুট ঠিক আছে এটাই এই সব সূত্রগুলো কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে যে ভিডিওটা বললাম ওটা দেখে নিলে তোমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবে তাহলে এক্ষেত্রে তাহলে কত হবে এক্ষেত্রে তাহলে 5 সমান কত √(x² + y² এইটা আর এইটা থেকে আমাকে y না এটা 4 y নয় এটা হচ্ছে 4 মানে 16 4² এটা তার মানে এটা হচ্ছে 5 সমান √(x² + 16 তার মানে এখান থেকে আমার এক্সের মানটা বার করতে বলেছে তাহলে উভয় পক্ষে বড় করে দিলে এটা 25 আর এপারে x² + 16 তার মানে x² সমান কত আসবে 16 করে চলে গেলে মানে 9 16 4 20 25 9 তাহলে অতএব x সমান কত আসবে +-3 ঠিক আছে দুটো মান আসবে +-3 তাহলে সির দাগেরটা হবে উত্তর সিতে আছে +-3 ঠিক আছে দেখো আমি এখানে কেন এইটা এঁকেছি দেখো এটা হচ্ছে x অক্ষ এটা y অক্ষ আর ভালোভাবে বোঝানোর জন্য দেখো 30 বিন্দুটা কোথায় থাকবে এই অক্ষে থাকবে ঠিক আছে প্রথম 30 আর 30 এখানে থাকবে এবং 30 এক্সের মান 3 মানে ওই পাদে নয় সেই ইয়ের উপরে থাকবে হ্যাঁ এটা আমার ভুল হচ্ছে এই অক্ষের উপর ডান দিকে এইখানে থাকবে এটা হলো 30 ধরো এখানে আছে 1 2 3 করে আরেকটা বলেছে -30 তাহলে তার ঠিক উল্টো দিকে এখানে থাকবে একটা -3 ঠিক আছে আরেকটা হচ্ছে 0 x = 0 3 মানে এখানে থাকবে এই তিনটে তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হবে সেইটা কী হতে পারে বলেছে সমবাহু সমদ্বিবাহু না বিষমবাহু না সমকোণী সমদ্বিবাহু কোনটা হবে ঠিক আছে সেটা আমাদের বার করতে হবে কোনটা হবে আমাদের বার করতে হবে দেখো সমবাহু হতে গেলে দেখো সমবাহু এখান থেকে আমরা বুঝতে পারছি সমবাহু হবে না কারণ কি দেখো এখান থেকে এইটুকু এখান থেকে দূরত্ব 3 এখান থেকে 3 মানে কি এটা 6 একক আর এইটা কত একক হচ্ছে এখান থেকে এইটুকু তো 3 একক তাহলে এখানে এই যে দূরত্বটা এই দূরত্বটা কত আমরা যা জানি না সেটা আমাদের বার করে দেখতে হবে এইটা যেহেতু দেখো এই যে ত্রিভুজটা হচ্ছে
এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সেখান থেকে এই দূরত্বটা কত আমরা বার নিতেই পারি, কারণ এখান থেকে এটুকু 3, এখান থেকে এটুকু 3, তাহলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্ব কত হবে বলো তো? এই দূরত্ব হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার মানে হচ্ছে এটা 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আর 3 3 9, 2 ইন্টু 9, 9 দুগুণে 18, 2 ইন্টু 9 18, তোমার এ রুট, তার মানে হচ্ছে তোমার 3√2, 3√2, এটা হচ্ছে 3√2, ঠিক আছে। আর এইটাও তাহলে সেই একই জিনিস, এটাও 3√2 হবে, কারণ এটা 3, এইটাও 3, তাই এটাও 3√2 হবে। তারপরে এটা দেখতে পাচ্ছি দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমরা পাচ্ছি, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে। এইভাবে এবার তবে তোমরা তো এইভাবে তাহলে তোমাকে ছক কাগজ ছবি আঁকতে পারছো, সেভাবে তো করবে না। তোমরা কি, তোমাদের কাজ হলো এখানে 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 তোমাদের বোঝানোর জন্য আমি বলে দিলাম, তোমরা সহজে, যেহেতু এটা মাল্টিপল চয়েস প্রশ্ন, সহজে এরকম ছবি এঁকে টুক করে বলে দিতে হবে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু তোমাদের যেহেতু এটা করতে হবে, যদি করে দেখাতে হয় তখন কী করতে হবে, তখন হচ্ছে তোমাদের এই দূরত্বগুলো বার করতে হবে, কারণ এই বিন্দু স্থানাঙ্ক কত, এটা হচ্ছে 0 3, 0 x 0 y 3, 0 3, আর এটা হচ্ছে 3 0, আর এটা হচ্ছে -3 0, -3 0। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যে সূত্র সেটা কি, ওই x1 - x2 সেই অনুযায়ী দেখো -3 আর 0 হোল স্কোয়ার প্লাস 0 -3 এর হোল স্কোয়ার, তারপর কত হচ্ছে দেখো, এখানে সেই 9, এখানে 9 আর প্লাস 9, সেই রুট এটা হচ্ছে, তাই তো, তার মানে এটাও সেই 18, √18 মানে 3√2, এটা হয়ে গেল। আর এটাও তাই ওইভাবে করলে কী আসবে দেখো, 3 - 0 হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে 3 স্কোয়ার, সেই 0 - 3 স্কোয়ার সেটাও 3 স্কোয়ার, মানে 18, মানে এটাও সেই 3√2 আসবে, ঠিক আছে। আর এবার এইটা তার দুটো বাহু তো সমান হয়ে গেল, তার মানে এটা সমদ্বিবাহু, এটা বুঝতে পারছি, ঠিক আছে। এবার এটা কি সমকোণী, দেখো এখান দেখে কী মনে হচ্ছে সমকোণী হবে না, তাই তো। এই তুমি যদি এইটাকে এরকম কোনো অক্ষরের উপর ফেলার সঙ্গে সঙ্গে দেখতে পাবে এটা সমকোণী হবে না, তাহলে সমদ্বিবাহু সমকোণী এটা হবে না, আর সমবাহুও হবে না, ঠিক আছে। তাহলে বিষমবাহু নয়, একমাত্র আমরা পেয়ে গেলাম কি, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এই দুটো বিন্দু আমরা দেখে বুঝে গেলাম এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। তাহলে বিদ্যাগেরটা হবে উত্তর। আরেকটা দেখো, সমদ্বিবাহুটাও তো বুঝলাম, এবার সমকোণী হবে কি না আরেকটা হবে আমরা দেখতে পারি, মানে এই দুটো যোগফল, এই দুটো বাহুর স্কোয়ারের যোগফল যদি এর সঙ্গে তোমার সমান হয়ে যায়, তাহলে তো হতে পারে স্কোয়ারের সঙ্গে। আর তাহলে ইয়ের দূরত্বটা কত, এখান থেকে এটুকু 3, এখান থেকে এটুকু 3, তাই তো, মানে 6 একক। তাহলে দেখো তো এইটা স্কোয়ার করলে 6 একক আসে কি না, 3√2 এর হোল স্কোয়ার প্লাস 3√2 হোল স্কোয়ার, তার মানে কত আসবে এটা, এটা 3√2 মানে এটা হচ্ছে 9 2 18, এটা হচ্ছে 18, 18 প্লাস 18 মানে 36, 18 36, তার রুট 36-এর রুট, 36 রুট পুরো 6, তাহলে এই তো হচ্ছে, তাই তো। তার মানে যেটা হচ্ছে সমকোণী, যেটা আমরা বলছিলাম সমকোণী হবে না, না সেটা সমকোণী হবে, ঠিক আছে। এটা দেখার বুঝলাম না, তোমাদের এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটাও বার করতে হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা দূরত্ব আমাদের বার করতে হচ্ছে, এটার সঙ্গে এটা দূরত্ব, এটার সঙ্গে এটা দূরত্ব, এটার সঙ্গে এটা। তবে সেইটা তোমরা যদি এই এখানে যেহেতু দূরত্ব বার করে করতে হবে, আর সেটা সহজে বোঝার জন্য এই মানে স্থানাঙ্ক অক্ষর উপরে যদি তোমরা বসিয়ে দেখে নাও, তাহলে ওটা দূরত্ব না বার করেও তুমি ওটা বলে দিতে পারবে এইটা সমবাহু, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। মানে দূরত্বটা সহজে বার করে নিতে পারবে। আর দূরত্ব বার করার নিয়ম তো এই সূত্র আছে, সেটার মাধ্যমে তো করতে পারো। আর আরেকটা নিয়মও তোমাদের বলে দিলাম, সেটা হলো এই অক্ষর উপর বসিয়ে তোমরা দূরত্বটাও বার করে নিতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। যেহেতু এটা মাল্টিপল চয়েস প্রশ্ন, তাই মাল্টিপল চয়েস প্রশ্নের ক্ষেত্রে আমি সহজে বোঝার জন্য এই নিয়মটা তখন আমি কাজে লাগাতে পারি, আর যেখানে আমাকে করে দেখাতে হবে তখন এই সূত্র ধরে করে দেবো, বুঝা গেল। তাহলে 4-এর দাগেরটা উত্তরটা হবে সমকোণী সমদ্বিবাহু, বা ডি দাগেরটা হবে উত্তর। দেখো 5-এর দাগেরটা কী বলেছে, বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক 0 0 দেওয়া আছে, আর বৃত্তের উপরে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3 4। তাহলে বলেছে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য, তো ব্যাসার্ধ দৈর্ঘ্য মানে কি, এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা, ঠিক আছে। তার মানে কি, দুটো বিন্দুর সংযোগ সরলরেখার যে দূরত্ব হবে, এটা তো মূল বিন্দু থেকে দূরত্ব আমরা কী হয় জানি, এটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হয়ে যাবে। তার মানে কত হচ্ছে 3 স্কোয়ার প্লাস স্কোয়ার, মানে এটা হচ্ছে 9 আর 16 মানে 25,
তার মানে হচ্ছে 5। তাহলে দূরত্বটা কত হবে, বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হবে, 5 একক, ঠিক আছে, একক হয়ে যাবে, এখানে কোনো সেমিটারে কিছু নেই, তাহলে 5 একক। তাহলে এর দাগেটা হবে উত্তর, ঠিক আছে, উত্তরটা হবে এর দাগ। দেখো এবারে 16 দাগ। 16 দাগে বলেছে কি, মূল বিন্দু থেকে -4 আর ওয়াই -4 বিন্দুর দূরত্ব দেওয়া আছে 5 একক, ঠিক আছে, দূরত্ব 5 একক দেওয়া আছে, 5 একক। তাহলে ওয়াইয়ের মানটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মানটা বার করতে গেলে তাহলে এই মূল বিন্দু থেকে দূরত্বটা কত হবে, আমরা লিখব কি, মূল বিন্দু থেকে -4 আর ওয়াই বিন্দুটির দূরত্বটা কত, √, তাহলে -4² প্লাস ওয়াই² এত একক, ঠিক আছে। তার মানে কত আসবে, √16 প্লাস ওয়াই² একক। আর শর্তানুসারে এটা 5 একক তো দেওয়া হয়, তাহলে শর্তানুসারে কত, শর্তানুসারে √16 প্লাস ওয়াই² সমান 5, ঠিক আছে। তাহলে এবারে উভয় পক্ষকে বর্গ করবে, 16 প্লাস ওয়াই² সমান 25 লিখবে বর্গ করে, ঠিক আছে। তাহলে সেখান থেকে ওয়াই² সমান কত পাবে, 9। তার মানে অতএব ওয়াই সমান আসবে কত, ওয়াই সমান হবে +-3, ঠিক আছে, ওয়াই সমান হবে +-3। ওয়াইয়ের মান কত বাজে, অতএব লিখবে তারপরে শেষে যে অতএব ওয়াইয়ের নির্ণেয় মান সমান +-3, ঠিক আছে। দেখো দুইয়েরটা কী বলেছে, ওয়াই অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক লিখি, স্থানাঙ্ক বার করতে বলেছে, যেখান থেকে এই বিন্দুটার দূরত্ব যা আর এই বিন্দুটার দূরত্ব তাই। আমি যদি এইরকম অক্ষটা টানি, ওয়াই অক্ষ বিন্দুর স্থানাঙ্ক, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, পরস্পর লম্ব, ঠিক আছে। এই ওয়াই অক্ষের উপর এই বিন্দুর স্থানাঙ্কটা কী হবে, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হয়, এক্স স্থানাঙ্কটা 0 হয়। তাহলে যদি এর উপর যদি ধরি একটা মূল বিন্দু ছাড়া ধরি, তাহলে এক্স স্থানাঙ্ক যদি এখানে আছে তাহলে এদিকে প্লাস, তাহলে এক্স স্থানাঙ্কটা 0 হবে, আর ওয়াই স্থানাঙ্ক যা কিছু হবে, তাহলে ওয়াই স্থানাঙ্কটা যদি ওয়াই ধরি, ঠিক আছে, তাহলে কত হলো, 0 ওয়াই, এক্সটা 0 ওয়াই, ঠিক আছে। এই ধরো আমরা ধরে নিলাম, তাহলে আমরা ধরে নেব যে ওয়াই অক্ষের ওপর একটা বিন্দুর স্থানাঙ্ক হলো 0 ওয়াই, ঠিক আছে। তাহলে এবারে কী করব, সেই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বার করব, ঠিক আছে। এবার বার করব কি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তারপর লিখব এই বিন্দু, এটা ও এই বিন্দুর দূরত্বটা কত হবে, দেখো এখান থেকে কত হবে, এটা হচ্ছে যদি এখান থেকে আগে বিয়োগ করি তাহলে 2 - 0 ওয়াই² √, এইটা +3 - ওয়াইয়ের হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে সমান কত আছে, এটা হচ্ছে 4 +3 - ওয়াইয়ের হোল স্কোয়ার, এই একটা, ঠিক আছে। আরেকটা এটাও এটার মধ্যে দূরত্ব লিখবে, এটাও এটার মধ্যে দূরত্ব কত হবে, মানে 0 ওয়াই আর -1 2 এর মধ্যে দূরত্ব, সেটা সমান কত, √, তাহলে এখান থেকে 0 থেকে এটা বিয়োগ দাও, তাহলে 0 -1 হোল স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে, এটা ওয়াই, তাহলে ওয়াই -2 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা তার মানে এটা হচ্ছে দেখো √1 প্লাস ওয়াই -2 এর হোল স্কোয়ার, এটা, ঠিক আছে। এবারে এই দুটো তো সমান বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে শর্তানুসারে এই দুটো সমান করে দেবো, দেখো এবার লিখব শর্তানুসারে এই দুটো সমান, তার মানে √4 +3 - ওয়াইয়ের হোল স্কোয়ার, এইটা সমান √1 +2 ওয়াই -2 এর হোল স্কোয়ার, এইটা, তাই তো, আর √1 +1 ওয়াই -2 এর হোল স্কোয়ার, এটা, ঠিক আছে। তার মানে এটা এবারে দেখো, তাহলে বড় করো, উভয় পক্ষে বর্গ করবে, তাহলে 4 প্লাস এটা 3 - ওয়াইয়ের হোল স্কোয়ার, এটা 1 + ওয়াই -2 এর হোল স্কোয়ার। এবারে এটাকে ভেঙে দাও, দেখো এটা হচ্ছে 4 + 9 + ওয়াই² -3 × 6 ওয়াই, এটা 1 + ওয়াই² + 4 - 4 ওয়াই, ঠিক আছে। ওয়াই² কেটে যাবে, 4 - 9 + ওয়াই² 16 - 4 ওয়াই, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 = 24, 16 - 4 =
এটা 9 4 10 13 মাইনাস 6y, এটা হচ্ছে 5 মাইনাস 4y। তাহলে ওয়াইগুলো একদিকে করলে এটা এদিকে আসবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 2y হবে। আর এটা এরপরে চলে গেলে 13টার উপরে চলে গেলে কত আসবে দেখো, 8 5 13 8 মাইনাস 8, ঠিক আছে। তার মানে ওয়াই সমান মাইনাস 8 বাই মাইনাস 2, তার মানে 4, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মানটা কত হলো 4। তাহলে বিন্দু স্থানাঙ্কটা কত হবে 0 4। তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্কটা হবে 0 4, নির্ণয় ওয়াই অক্ষের উপর নির্ণয় বিন্দু স্থানাঙ্ক 0 4, ঠিক আছে। দেখো কী বলেছে, এটাকে ধরে নিচ্ছি এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। এবার বলেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটো বিন্দু স্থানাঙ্ক, মানে এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে, ওয়াই অক্ষের উপর একটা বিন্দু আছে। ধরে নিচ্ছিলাম এইটা একটা এইটা, তাহলে এক্স অক্ষের বিন্দু স্থানাঙ্কটা কী হতে পারে, আমি ধরে নিচ্ছি এক্স 0 আর এর উপর বিন্দু 0 ওয়াই, ঠিক আছে, স্মল ওয়াই কিন্তু। এই হচ্ছে দুটো। এবার বলেছে এই দুটো বিন্দু সংযোজক সরলরেখা এবং এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে যে ত্রিভুজটা তৈরি করছে, এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে কোন, তার মানে এ বলছে যে কোন দুটো বিন্দু নিলে এই ত্রিভুজটা হয়ে যাবে সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সেই দুটো বিন্দুর স্থানাঙ্ক আমাদের বার করতে হবে। একটা এক্স উপরে আছে যেটা, আর ওয়াই এর উপর আছে যেটা, ঠিক আছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু, এরা যদি সমকোণী ত্রিভুজ হয়, তার সমদ্বিবাহু হতে গেলে তাহলে এখান থেকে এইটুকু বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, তাই তো। মানে এখান থেকে এইটুকু যা দৈর্ঘ্য, এখান থেকে তাই দৈর্ঘ্য হতে হবে। তার মানে এক্সের মান, এখান থেকে এইটুকু এক্সের মান এটা, আর এখান থেকে এইটুকু ওয়াইয়ের মান, এক্সের মান আর ওয়াইয়ের মানটা সমান হতে হবে, তাই তো। এক্স ওয়াইটা আমাকে সমান হতে হবে। সমকোণী সমদ্বিবাহু বলেছে, সমদ্বিবাহু হতে গেলে তাহলে এখানে এই যে স্থানাঙ্কটা এক্স স্থানাঙ্ক আর এর ওয়াই স্থানাঙ্কটা সমান হতে হবে, ঠিক আছে। তা সমান হতে গেলে তাহলে কী হবে দেখো, শর্তানুসারে এক্স আর ওয়াইটা আমরা সমান পাচ্ছি। আরেকটা কী পাবো, সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান ত্রিভুজের স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই দুটো বিন্দুর আগে এটা করে নিই, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা কী হবে দেখো, দূরত্বটা কত আসবে, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার রুট ওভার, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হবে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। এটা পেয়ে গেলাম। এবার এখান থেকে এইটুকু দূরত্ব কত, এটা তো এক্স উপরে আছে, তাহলে এটুকু দূরত্ব তো এটা এক্স, আর এখান থেকে দূরত্ব কত ওয়াই, এটা ওয়াই এটা এক্স, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি দেখো এবারে কি বলেছে, এবার যেটা বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমকোণী সমদ্বিবাহু, তার মানে এটা সমান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে। তাহলে দেখো এটা ভালো করে বুঝে নাও, এইটা তোমাদের এখানে করার প্রয়োজন নেই। দেখো এটা এখানে না করলেও এটা উত্তর করে দিতে পারবে, কেননা এখান থেকে আমরা বুঝতে পারছি যেহেতু বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে একমাত্র এই দুটো বাহু সমান হতে হবে। যেহেতু সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা সমকোণ, এটা অবশ্যই, তাহলে এই দুটো বাহু সমান হতে গেলে তাহলে এক্স আর ওয়াই সমান হতে হবে। এবারে তাহলে বিন্দুর স্থানাঙ্ক তাহলে কী হবে, একটা এক্স 0 একটা 0 এক্স, এটা তার মানে এক্স স্থানাঙ্ক আর ওর ওয়াই স্থানাঙ্কটা সমান। তাহলে সেই রকম যে কোনো দুটো বিন্দু নিতে পারি, আমি নিতে পারি একটা এখানে নিতে পারি 4 0 আর একটা 0 4, এইরকম নিতে পারি। কেউ নিতে পারে 3 0 আর একটা হচ্ছে 0 3, মানে এই অক্ষের উপরে, বা এই দিকে নিতে পারে, মানে -3 0 আর একটা হচ্ছে 0 -3, ঠিক আছে। যে কোনো মান, যে কোনো এমন স্থানাঙ্ক হবে যে যার এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্কটা সমান হবে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। এইরকম যে কোনো দুটো বিন্দু হতে পারে, মানে অন্যান্য মান, যে অন্য মান নিলেও সেটা উত্তর হবে। মানে আমি এইটা নিজে মানে শুধু এইটা উত্তর হবে তা না, আমি তো বললাম এতগুলো হতে পারে, আরও অনেক মান হতে পারে, ঠিক আছে। যে কোনো বাস্তব সংখ্যা, এক্সের মানটা আর ওয়াইয়ের মানটা সমান হবে এবং সেই সমান মানে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। অবশ্যই তারা কিন্তু এই দুটো অক্ষের উপর থাকতে হবে, সেই রকম। বোঝা গেল? তাহলে এখানে যে কোনো দুটো মান হতে পারে। এবার চলো পরের দাগেরটা দেখি। তার মানে এখানে এটা তোমাদের করতেই হবে না, শুধুমাত্র এইটা
ছবি দেখে এখান থেকে তোমরা বলে দিতে পারবে। ঠিক আছে, আমার তো এখানে চেয়েছে দুটো বিন্দু স্থানাঙ্ক, মানে একটা এক্স অক্ষের উপর হবে আর একটা ওয়াই অক্ষের উপর হবে, এইরকম দুটো বিন্দুর আমার স্থানাঙ্ক লিখতে বলেছে। তাহলে সে যে কোনো দুটো বিন্দু হতে পারে। ঠিক আছে, মানে সেটা অবশ্যই বললাম যেটা যে কোনো দুটো বা বাস্তব সংখ্যা। তারপর চার দাগটা কী বলেছে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু স্থানাঙ্ক লিখতে বলেছে যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। এক্স অক্ষের দেখো এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লেখো। এক্স অক্ষের বিপরীত দিকে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দুর স্থানাঙ্ক লেখো। এক্স অক্ষের বিপরীতে, এক্স অক্ষ এটা, এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, বিপরীত দিকে দুটো বিন্দুর স্থানাঙ্ক এক্স অক্ষের বিপরীতে। দেখো এক্স অক্ষের বিপরীত দিকে মানে কি, এটা তো এক্স অক্ষ, আমি যদি এক্স অক্ষ ধরে এটা এক্স এক্স ড্যাশ এক্স অক্ষ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্সের বিপরীত দিকে মানে এইটা হচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটো, এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা এদিকে একটা। তাহলে এখানে যদি একটা বিন্দু হয় তার স্থানাঙ্ক যে কোনো একটা হতে পারে। আমি যদি এখানে যদি ধরো এটা ধরি 3 3 3 বিন্দু ধরলাম। ঠিক আছে, তাহলে তার এর বিপরীত দিকে তাহলে কোনটা হতে পারে? ঠিক আছে, এর বিপরীত দিকে এমন স্থানাঙ্ক নিতে বলেছে যেখানে এক্স অক্ষ থেকে দূরত্বটা সমান হতে হবে, এক্স অক্ষ থেকে সমান হতে হবে, যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। তার মানে এখান থেকে এটুকু যতটা এখান থেকে এটুকু কতটা দূরত্ব, এটা তো 3 একক, তাহলে ঠিক এখান থেকে এটুকু 3 একক হতে হবে। তার মানে আমি যদি এখান থেকে এরকম দূরত্ব হতে পারে, তার মানে এটা হতে পারে 3 -3, এর বিপরীতে এটা হতে পারে 3 -3 হতে পারে। আবার এরকম হতে পারে 4 -3, আর একটু সরে গিয়ে 4 -3 4 -3। ঠিক আছে, এক একক সরে গেল 4 -3, মানে এমন হতে হবে শুধুমাত্র দুদিকেই থাকতে হবে, একেবারে এর উল্টো দিকে থাকবে সেরকম প্রয়োজন নেই। মনে হয় এক্স অক্ষের দুদিকে থাকবে এবং এক্স অক্ষ থেকে দূরত্বটা সমান হবে। তাই দেখো আমি যদি এই বিন্দুর হয়, দেখো এক্স অক্ষ থেকে দূরত্বটা সমান, এখান থেকে এটুকু 3 একক, এখান থেকে 3 একক। আর এটা আবার দেখো এখান থেকে এটুকু 3 একক, এখান থেকে 3 একক, এক্স অক্ষের দুপুরে বিপরীত দিকে আছে। বুঝে গেল? ঠিক আছে, আবার যদি কেউ এক্স এই দিকে একটা বিন্দু নেয়, এই দিকে বিন্দু নিলে এটা ধরো -1 4 নিল, এক্সের মান -1 আর ওয়াইয়ের মান 4, এইদিকে তার বিপরীত দিকে একটা বিন্দু, তাহলে কী হবে, এটা 4, তার মানে ওয়াই স্থানাঙ্কটা আমার সর্বদা একই থাকবে। এর যদি 4 হয় তাহলে এর তাহলে কত হবে, মাইনাস, এই দিকে হলো কত, মাইনাস হয়ে যাবে, এদিকে তো ওয়াইটা মাইনাস, তাহলে এইদিকে একটা এটা -4, আর এখানে জায়গাটা নিতে পারো এটা -2 নিতে পারো, -1ও নিতে পারো, -2 ধরে নিলে। কিন্তু সর্বদা এইটাই, কিন্তু এটা 4 হলে এটাও 4 হতে হবে। এটা মাইনাস কেন হলো, যেহেতু নিচের দিকে ওয়াইটা মাইনাস, সেই জন্য এটা মাইনাস। বুঝে গেল? তাহলে এর বিপরীত, এটা যদি তোমার বিন্দু নাও তাহলে এর বিপরীত বিন্দুটা হবে এইটা। কেন এমনভাবে নিতে হবে যাতে দেখতে হবে এখান থেকে দূরত্বটা সমান থাকে, এখান থেকে এটুকু দূরত্ব যায়, এখান থেকে দূরত্বটা সমান থাকে। তাহলে এখান থেকে দূরত্ব 4 একক, তাহলে এর এখান দূরত্ব 4 একক হতে হবে। আর এদিকে 4 একক মানে এদিকে তো মাইনাস হবে, এটা প্লাস হবে। ওয়ার মান উপরের দিকে প্লাস আর নিচের দিকে মাইনাস হয়, সেই জন্য এটা এইরকম হবে। বোঝা গেল? এই দুটো বিন্দু হতে পারে, বা এই দুটো বিন্দু হতে পারে, বা এই দুটো বিন্দু হতে পারে, আরও অন্য বিন্দুও হতে পারে। বোঝা গেল? এইটাই। এবার দেখো 5 দাগেটা কী বলেছে, ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু স্থানাঙ্ক নিতে হবে যেটা যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। ওটা এক্স অক্ষ থেকে বলেছিল, এবার ওয়াই অক্ষ। বেশ, ওই একই নিয়ম, কোনো ব্যাপার নয়। ওয়াই অক্ষ মানে এটা ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ, আর এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ। ওয়াই অক্ষ দূরত্ব সমান, এদিকে একটা এদিকে একটা থাকবে। তাহলে এদিকে একটা মান যদি 1 5 হয়, 1 5, তাহলে এদিকে -1 5 -1 5। না দেখো দূরত্ব সমান, মানে এখান থেকে এইটুকু দূরত্বটা কত, এখান থেকে এইটুকু দূরত্ব কত, 1 একক, তাহলে এদিকে -1। ঠিক আছে, হ্যাঁ 5 না হয় এটা 6 যা হতে পারে, মানে এইটা কিন্তু 1 হতে হবে। ঠিক আছে, এখানে এক্স স্থানাঙ্কটা একই থাকবে, কারণ এখান থেকে দূরত্ব 1 একক, এখান থেকে দূরত্ব তো 1 একক হতে পারে। এক্স স্থানাঙ্কটা একই, আর ওয়াই স্থানাঙ্কটা যে কোনো মান হতে পারে। এখানে -1 5 হতে পারে, বা এখানে -1 6 হতে পারে, -1 7, যা খুশি, কিন্তু এইটা কিন্তু দূরত্ব সমান থাকতে, কারণ কি বলে দিয়েছে, ওয়াই অক্ষ থেকে সেই দুটো বিন্দুর স্থানাঙ্ক আমার সমান দূরত্ব থাকবে, সেই রকম দুটো বিন্দু নিতে হবে। বুঝে গেল? তুমি এইদিকে একটা বিন্দু নিতে পারো, যদি এখানে বিন্দু নাও তাহলে কত হবে দেখো, এদিকে প্লাস একটা মাইনাস, তাহলে কত হচ্ছে, আমি যদি ধরো এখানে 4 -6 এই বিন্দুটা নিলাম, তাহলে তার বিপরীত দিকে এক্স অক্ষের বিপরীত দিকে কী বিন্দু থাকবে,
তাহলে এইটা এখান থেকে এটুকু দূরত্ব কত 4 একক, এখান থেকে দূরত্ব 4 একক হতো, তার এদিকে -4 থাকবে, আর একটা যে কোনো মান ধরো 8 নিলে, ঠিক আছে, এটা -8 হয়ে যাবে, কারণ এদিকে মাইনাস ওয়ার মান মাইনাস, তো এটা -8, ঠিক আছে, তাহলে -4 -8 এইটা বোঝা গেল। বা এখান থেকে এইখানেও মানটা নিতে পারো, দূরত্বটা এখান থেকে দূরত্ব সমান হতে হবে, মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান হতে পারে, এদিকে একটা নিলে আর এই বিন্দু এই পাদের উপরে একটা বিন্দু নিলে সেটাও হতে পারে, ঠিক আছে, সেটাও হতে পারে। তার মানে 4 -6 এদিকে, তাহলে -4 আর -4 আর 6, -4 6 এই দুটো বিন্দু হতে পারে, ঠিক আছে। মানে আমরা দেখতে হবে ওয়াই অক্ষ থেকে দূরত্ব যেন আমার সমান থাকছে, আর ওয়াই অক্ষের বিপরীত দিকে থাকছে, এইদিকে একটা এদিকে একটা থাকবে, এই কন্ডিশন আমার দেওয়া, সেই কন্ডিশন আমার যে কোনো দুটো বিন্দু হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমার 5 নম্বর। তাহলে এই ছিল তোমার 16 দাগের অঙ্কগুলো। মানে 16 দাগে দেখো 3, 4 আর 5 এই তিনটে অঙ্ক তোমরা মুখে মুখে করে দিতে পারবে, ঠিক আছে। এখানে আর অঙ্ক কষে দেখানোর প্রয়োজন নেই, মুখে মুখে এই ছবি এঁকে বলে দিতে পারবে, ঠিক আছে। এইটা ঠিক আছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থেকো।